একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে আজকে বানাবো দই কাতলা। মাছের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটাতে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করা যাবে না। এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এবার একটা মিক্সচার জারে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ, অল্প একটু আদা, একটু রসুন আর 4টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর নিয়েছি অল্প একটু কাজু বাদাম, 1 টেবিল চামচ চারমগজ আর 1 টেবিল চামচ পোস্ত। অল্প জল দিয়ে এটাকেও পেস্ট করে নেব। দেখুন, এরপর দিয়ে দিচ্ছি টক দই আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ চিনি। এটাকেও কয়েক সেকেন্ড একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এরপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তুলে নিন। ওই তেলেই এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট 2-3 মিনিট লো ফ্লেমে একটু উল্টে পাল্টে তুলে নিন। ওই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো ছোট এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি। এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এবার যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এটাকেও লো ফ্লেমে 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও এটাকে মিক্স করে নেব। এবার যে কাজু বাদাম আর দইয়ের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। এটাকেও 2-4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। আবারও এই সব কিছুকে মিক্স করে নেব। যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে, ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিন। এবার এই মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা আর 1 চামচ ঘি। আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।